আমি কাউকে মারিনি, কিন্তু সবাই বলছে আমি খুনি। রাঙামতি তীরন্দাজ আজকের পর্বে সেই মেয়েটার আসল পরিচয় কি সত্যিই রাঙার যমজ বোন, নাকি লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো রহস্য? শুরুতে আমরা দেখতে পাই হোমে দাঁড়িয়ে রাঙা মেয়েটাকে বলে, তোর এসব নিয়ে আর কিছু ভাবতে হবে না, এখন তুই বিশ্রাম নে, যখন খাবার সময় হবে তখন কি আবার ঘরে চলে আসবি, আমি চলে যাচ্ছি, কোনো দরকার পড়লে আমাকে ফোন করবি। পরক্ষণে মেয়েটা বলে, দিদি তুই সত্যি চলে যাচ্ছিস, কিন্তু আমার যে খুব ভয় করছে। তখন রাঙা বলে, তুই ভয় পাবি কেন, একদম ভয় পাবি না, তুই তো খুব শক্তিশালী, তুই জানিস ৩জন মানুষকে তুই একাই মেরে শুইয়ে দিয়েছিস। মারার কথাটা শুনে মেয়েটা আতঙ্কিত হয়ে ওঠে আর কান্না করে বলে, না আমি কাউকে মারিনি, আমার কিছুই মনে নেই, আমি কাউকে মারিনি। পরক্ষণে রাঙা বলে, আচ্ছা ঠিক আছে, এসব বিষয় নিয়ে তোকে আর ভাবতে হবে না, তোকে কারোর প্রয়োজন নেই, তুই একাই নিজের লড়াই লড়তে পারবি, কিন্তু তোকে আমার প্রয়োজন। পরবর্তীতে মেয়েটা বলে, আচ্ছা দিদি তুই যে সবাইকে বলিস আমি তোর যমজ বোন, সত্যি কি আমি তোর বোন? মেয়েটার কথা শুনে রাঙ্গা কিভাবে জঙ্গলে মেয়েটাকে খুঁজে পেয়েছিল, এমনকি নৃসিংহপ্রসাদ রায়চৌধুরীকে কিভাবে জব্দ করেছিল, তার সমস্ত কিছু ভাবতে থাকে। কিছুক্ষণ চুপ থাকার পরে রাঙ্গা হোম থেকে বের হয়ে চলে যায়। পরবর্তীতে রাঙ্গা হোম থেকে বের হতে চলে যায় এবং বৃন্দা পাশ থেকে দেখে মনে মনে বলে, আমাকে আবার হোমে আসতে হবে। রাঙ্গা ভেতরে কার সাথে দেখা করল, কেন ভিতরে গিয়েছিল, তার কিছুই তো জানতে পারলাম না। কথাটা বলেই রাঙার পিছনে। এদিকে রাঙা কিছু দূর যেতে রাস্তার মাঝখানে প্রমিতা ফোন করে বলে, রাঙা তুই কোথায় আছিস? বাড়িতে সংগ্রাম সেন এসেছে, তোকে প্র্যাকটিসে নিয়ে যাবে বলে অপেক্ষা করছে। বসার ঘরে নবারুণ, একলব্য এবং সংগ্রাম সেন তোর জন্য বসে আছে, তুই কোথায় আছিস, তাড়াতাড়ি বাড়িতে আয়। শাশুড়ির কথা শুনে রাঙা বলে, মা আমি একটু রোমে গিয়েছিলাম, তোকে বাড়িতে এসে আমি সব বলছি। কথাটা বলেই ফোনটা রেখে দেয়। অপরদিকে পেছন থেকে বৃন্দা রাঙাকে দেখে বলে, রাঙা কার সাথে কথা বলছে, কি কথা বলছে, কিছুই তো জানতে পারলাম না। পরের সিনে দেখানো হয় প্রমিতা ঘরের মধ্যে দাঁড়িয়েছিল, তখনই একলব্য এসে বলে, তোমার সাথে রাঙার কথা হয়েছে, ফোন রিসিভ করেছিল রাঙা? তখন প্রমিতা বলে, আমি তোকে বলেছিলাম কোনো চিন্তা না করতে, মেয়েটা সেই সকালে মর্নিং ওয়াকে গেছে, সামনে যে ব্রিজটা আছে এটা ছেড়ে অনেক দূর চলে গেছে, তাই ফোন করে দ্রুত বাড়িতে আসতে বললাম। পরক্ষণে একলব্য বলে, সত্যি মর্নিং ওয়াকে গেছে, নাকি অন্য কোথাও, নাকি তুমি আমার থেকে সত্যিটা লুকাচ্ছ? প্রমিতা কিছু বলতে যাবে তার আগেই নবারুণ এসে বলে, আমারও একই প্রশ্ন, সত্যি কি রাঙা মর্নিং ওয়াকে গেছে, নাকি তোমরা আবার অন্য কিছু শুরু করেছ? তুমি নিজেই তো গ্রাম থেকে ওকে শহরে এনে স্বপ্ন দেখিয়েছিলে। নবারুণ এবং একলব্যের কথা শুনে প্রমিতা বলে, আশ্চর্য বিষয়, তোমরা আমার সাথে এমনভাবে কেন কথা বলছো? আমি তো তোমাদের বললাম রাঙা মর্নিং ওয়াকে গেছে, কিছুক্ষণ পরে ফিরে আসবে। এমনকি আমি জানি রাঙা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে খেলে গোল্ড মেডেল জিতে আনবেই, আর খেলার শেষে আমরা সবাই মিলে তো আমাদের বিবাহবার্ষিকীর জন্য ঘুরতে যাব, কিন্তু খরচটা আমিও দেব, 50-50, তুমি কিন্তু আমাকে না করতে পারবে না। এদিকে একলব্য মাকে বলে, আমি তোমাকে শেষবারের মতো বলছি মা, এবার আমি কোনো গণ্ডগোল দেখতে চাই না। কথাটা বলে বেরিয়ে যায়। তখন নবারুণ বলে, আমারও একই প্রশ্ন, আর কোনো গণ্ডগোল দেখতে চাই না। এদিকে ড্রয়িং রুমে সংগ্রাম সেন রাঙার জন্য অপেক্ষা করছিল, তখন ময়না বলে, এই মেয়েটা নিশ্চয়ই আবার কোনো গণ্ডগোল পাকিয়ে আসবে, গণ্ডগোল না করলে শান্তি হয় না। কিছুক্ষণ পরেই একলব্য চলে আসে আর বলে, মা রাঙা আমাকে ফোন করেছিল, কিছুক্ষণের মধ্যে বাড়িতে ফিরবে। অপরদিকে রাঙা ঘরে ঢুকে হাসি মুখে সংগ্রাম সেনকে ডেকে বলে, সংগ্রাম স্যার তুই এখানে, তুই আমাকে বলেছিলি সকাল সকাল একটু দৌড়ঝাঁপ করতে, তাই আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে সামনের মাঠে একটু দৌড়ঝাঁপ করতে গিয়েছিলাম, আসার সময় দেখ তোদের সবার জন্য পেয়ারা এনেছি। পেয়ারা দেখে ময়না লোভ সামলাতে না পেরে বলে, রাঙা তুই কত ভালো। তখনই পাঞ্জালি বলে, মেজবৌদি তুমি একটু আগেও রাঙাকে বলছিলে গণ্ডগোল পাকিয়ে আসবে, পেয়ারা দেখে মাথা ঠিক হয়ে গেল। পরের দৃশ্যে দেখানো হয় রাঙা ভয়ে ভয়ে একলব্যের দিকে তাকায়, তখন একলব্য মনে মনে বলে, মা বলল তুমি ব্রিজ ছেড়ে অনেক দূর গিয়েছিলে জগিং করতে, আবার তুমি বলছো সামনের মাঠে, কোনটা সত্যি, কার কথা বিশ্বাস করব? পরবর্তীতে সংগ্রাম সেন বলে, তুমি খাবার খেয়ে রেডি হয়ে নিচে এসো, আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি। কথাটা বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় এবং রাঙা রেডি হওয়ার জন্য ওপরে চলে যায়। তখনই বাড়িতে বৃন্দা আসতেই পাঞ্জালি জিজ্ঞেস করে, বাবা বড় বৌদি তুমি সকাল সকাল কোথায় গিয়েছিলে? রাঙা মর্নিং ওয়াকে গিয়েছিল, তুমি ওকে ফলো করতে করতে গিয়েছিলে নাকি? পরক্ষণে বৃন্দা বলে, আমি একটা রহস্যের ফায়দা করতে গিয়েছিলাম। কথাটা বলেই ওপরে চলে যায়। তখন পাঞ্জালি মনে মনে বলে, বড় বৌদি কোন রহস্যের কথা বলছে, কি জানবে ও?
এরপর প্রমিতা রাঙাকে ঘরে ডেকে এনে বলে, তুই এখন সত্যি করে বলতো ওই মেয়েটাকে কেন সাইকিয়াট্রিস্ট দেখাতে বলছিস, কি হয়েছে আমাকে খুলে বল। তখন রাঙা বলে, ওই মেয়েটার মধ্যে এক অন্যরকম শক্তি রয়েছে। পুলিশ স্টেশনে সেদিন মেয়েটা না থাকলে আমি একা পেরে উঠতাম না। তবে এইসব কোনো কথাই আর মনে করতে পারে না। বুঝতে পারি না ওর মধ্যে কেমন শক্তি রয়েছে। হয়তো মেয়েটা দেখতে আমার মতো, কিন্তু সত্যি ওর সাথে কোনো যোগসূত্র আছে কিনা সেটা বুঝতে পারি না। ওর আর আমার বাবা মা এক কিনা, শুধু আমরা চেহারার দিক থেকে এক সেটাও বুঝতে পারি না। অপরদিকে নিচ থেকে পাঞ্জালি রাঙাকে ডেকে বলে, তাড়াতাড়ি নিচে আয়, দেরি হয়ে যাচ্ছে। তখন প্রমিতা রাঙাকে ঘরে বলে, এখন সবটা ভুলে গিয়ে খেলায় মনোযোগী হতে হবে। আমি জানি আমার রাঙামতি তীরন্দাজিতে ফার্স্ট হবেই, গোল্ড মেডেল জিতে আনবেই।